আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি সকালে চা নাস্তা খেয়ে। তো সকালটা কিন্তু খুব ভালোই হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরে অনেক কিন্তু রোদ উঠছে। রোদ উঠলে ভালোই লাগে, রোদ উঠলে শীতটা তেমন লাগে না। আর কয়েকদিন যে কুয়াশা গেছে, অনেক শীত পড়ছে তখন। এখন কয়েকদিন ধরে রোদ, তো খুবই ভালো লাগছে। তো কয়েকদিন যাবত ধরে চিন্তা করছি মিষ্টি কুমড়া ভাজি করব, কারণ কয়েকদিন 3-4 দিন হয়ে গেছে আনা হয়েছে, ফ্রিজে ছিল, তো আর খাওয়া হয় নাই। তো আজকে বের করলাম। তো মিষ্টি কুমড়াটা আমি কেটে নিব, আর সাথে আমি শাক ভাজিও করব, কারণ ভাজি থাকলে কিন্তু খুবই ভালো লাগে দুপুরের খাবারে। তরকারির সাথে ভাজি না হলে কিন্তু ভালোই লাগে না। তো আর রোদ উঠলে কিন্তু কাজ করতেও খুব ভালো লাগে, রান্না বাড়া বলেন, ঘরের কাজ বলেন, যেটাই বলেন, খুবই ভালো লাগে করতে। তো আমি কেটে কুটে সব রেডি করে নিব, নেওয়ার পরে আমি রান্নাটা করব, কারণ কেটে কুটে নিলে কি হয়, রান্নাটা করতে খুব সুবিধা হয়, কোনো টেনশন থাকে না। তো আমার কাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি সব কিছু কিন্তু অলরেডি রেডি করে নিছি। শাকটা আমি ভালো করে ধুয়ে নিব, কারণ শাকের মধ্যে কিন্তু অনেক ভালো থাকে। আর বাজারে তো যে অবস্থায় থাকে আর কি, ভালো করে না ধুয়ে তো রান্নাই করা যায় না। আর শাক মানেই তো ভালো করে ধুতে হবে। তো শাকটা আমি ভালো করে ধুয়ে নেব কয়েকটা ধোয়া দিয়ে। তো আমি আগে বসিয়ে দেবো মিষ্টি কুমড়া। এটাও ভাজি কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি কুমড়া ভাজি। তো এক একটা করে আমি রান্না করে নিব। তো দুপুরের রান্নাটা দেখা যায় যে করতে গেলে যে সব কিছু গুছিয়ে না নিলে কিন্তু রান্নাটা ভালো হয় না আর কি, ওইভাবে ভালো লাগে না করতে। আর গুছিয়ে নিলে কি হয়, সব কিছু ভালোভাবে করা যায়। আর প্রতিদিন মাছ মাংসও কিন্তু ভালো লাগে না। কালকে মাছ খেয়েছি, আজকেও মাছ, এভাবে ভালো লাগে না। তো দেখা যায় একদিন ডাল, একদিন সবজি, এরকম খেলে কিন্তু খাবারের স্বাদটাও কিন্তু পাওয়া যায় ভালোভাবে। আমি ওইভাবেই চেষ্টা করি রান্না করার জন্য, যে প্রতিদিন মাছ মাছ বা প্রতিদিন মাংস মাংস ভালো লাগে না, এক এক দিন এক এক রকম খেলে ভালো লাগে। এভাবেই আমি রান্না করি সবসময়। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি শাক ভাজি করে ডিমটাও কিন্তু আমি রান্না করে নিব। তো ডিমটা আমি ভেজে রান্না করব আলুর সাথে। ভেজে রান্না করলেও কিন্তু ভালো লাগে। এক এক সময় এক একভাবে রান্না করি, কখনো ডিম ভুনা, কখনো ভেজে, আবার কখনো এমনি ভেজে খাওয়া হয়। তো এইভাবেই রান্না করি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।